আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো আমি নতুন আরেকটি ব্লগ শুরু করে দিচ্ছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। যারা দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে আমরা যখন অনেক বেশি কষ্টে থাকি তখন অনেক সময় আমরা উল্টাপাল্টা সিদ্ধান্ত নিয়ে থাকি। তো রাগের বশে আমরা বুঝতে পারি না যে আমাদের জন্য কোনটা ভালো হবে। তো সেই সব কিছু নিয়ে আজকে আমার কয়েকটি টিপস থাকবে। আপনারা অবশ্যই মানে আমার সঙ্গে থাকবেন। যেমন যখন হচ্ছে আপনাদের মেজাজটা গরম থাকবে বা মাথা গরম হবে, তখন কিন্তু কোনো সিদ্ধান্ত নেবেন না, কঠিন কোনো সিদ্ধান্ত নেবেন না। এতে করে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। যখন ঠান্ডা মাথা থাকবে তখন একটু চিন্তা করবেন যে আসলে এই কাজটা করলে আমার জন্য ভালো হবে কি না, বা ভবিষ্যতে কি হবে, বা বর্তমান পরিস্থিতিটা কেমন হবে। তখন দেখবেন আর উল্টাপাল্টা সিদ্ধান্ত আপনি নেবেন না, বা সেটা আর আপনার সাথে ঘটবে না। তো আমরা অনেক সময় আসলে যখন মাথা গরম থাকে আমরা অনেক ভুল করে থাকি। এতে করে কিন্তু সুন্দর জীবন নষ্ট হয়। বিয়ের পরে তো মানে কি বলবো, যখন ছেলে মেয়ে থাকে তখন কিন্তু যে কোনো সিদ্ধান্ত আপনি নিতে পারবেন না, কারণ আপনার সাথে জড়িয়ে থাকবে আপনার ছেলে মেয়ে। তো আপনার কোনো অধিকার নাই তাদের জীবন নষ্ট করার। তাই যা করার বাচ্চা নেওয়ার আগেই করবেন। বাচ্চা নেওয়ার পরে এগুলো করলে আসলে ছেলে মেয়েদের প্রতি তাদের উপরে একটা বড় একটা এফেক্ট আসে। তো এটা কিন্তু আসলে আমি বা আমরা আমাদের জন্য কখনোই মঙ্গল না। যাই হোক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগটি কন্টিনিউ করছেন, আল্লাহর রহমতে আশা করি ভালো আছেন সবাই। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো আজকের ব্লগে থাকছে আসলে দৈনন্দিন জীবনে যে আমি কাজগুলো করে থাকি সেগুলো একটু আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি। বৈশাখী উপলক্ষে আসলে কোথাও যাওয়া হয় নাই, কারণ আপনারা অনেকেই জানেন যে আমার মেয়ে অসুস্থ। তো অসুস্থ থাকলে কোনো কিছুই ভালো লাগে না। তো মেয়েকে আসলে ডাক্তার বলেছে ওকে পুরোটাই রেস্টে থাকতে হবে। ও যদি এই অবস্থায় বাইরে যায় তাহলে ও অনেক অসুস্থ হয়ে যাবে। তাই মেয়ের কথা চিন্তা করে নিজের যে একটা প্রশান্তি সেটাও বিসর্জন দিলাম, কারণ আমার মেয়ে ভালো থাকলে আমি ভালো থাকবো। তো ছেলে মেয়ে ভালো না থাকলে আসলে আমরা মায়েরা কখনোই ভালো থাকি না। তো আসুন আমরা সবাই সবার জন্য দোয়া করি এবং সবাই সবার বাচ্চাদের প্রতি একটু মানে যত্ন নেই। তো যাই হোক, আসলে রোগ শোক এগুলো তো আল্লাহর পক্ষ থেকে আসে, কখন কার কী হয় সেটা তো আমরা জানি না। তো যেটাই হয় না কেন হয়তো বা আল্লাহ আমাদের ভালোর জন্যই করে। তো কিছুই করার নাই, আল্লাহর উপর ভরসা করেছি এবং ধৈর্য ধারণ করতেছি। আল্লাহকে বলি যাতে আমার মেয়েটাকে আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে দেয়। তো যাই হোক, সংসারের কাজকর্ম তো আসলে এ থেকে কোনো দিনে মুক্তি হবে না। তো অনেক দিন ধরে চাইছিলাম যে এই জিনিসগুলা প্রতিদিনই লাগে। তো এক এক জিনিস এক এক জায়গায় রাখলে হয় কি, আসলে তাড়াহুড়োর সময় না খুঁজে পাই না। আর আমার একটি অভ্যাস আছে, আমি ভুলে যাই। তো ভাবলাম যে আসলে একটু সময় পেলে তো ঘরের কাজ করা যায়, তাই না? আর আমি যেহেতু একটা সংসারী নারী, আমি আমার সংসারটাকে মনের মতো করে ভালোবাসি এবং সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কাজ করতে পছন্দ করি। মানে আমার কাজ করা একটা নেশা পেশা বলতে পারেন, বা সাজিয়ে কাজ করতে আমার ভালো লাগে। যেমন যে কোনো জিনিস যদি গোছানো থাকে তাহলে কাজটা সহজ হয় বা আমার জন্য পারফেক্ট হয়। আর যদি এলোমেলো থাকে তাহলে সমস্যা, মানে কোথায় কোন জিনিস রাখি খুঁজে পাই না। তো আমরা নারীরা আসলে এখন অনেকটাই এগিয়ে আছি, আমরা অনেক
নারীরা সুন্দরভাবে ঘর সংসার করি। তো যাই হোক, এটাও একটা বড় গুণ। অনেকেই আছে যে আসলে সংসারের প্রতি অনীহা, মানে সংসারের কাজগুলো করতে চায় না, নিজের সংসারের কাজ নিজেই মানে করতে চায় না, অন্যের উপর মানে নির্ভর করে থাকে। তো আমরা আসলে আমরা যারা নিজের সংসারটাকে ভালোবাসি, যত কষ্টই হোক না কেন মানে দেখাই না, সেটাকে হচ্ছে ভিতরে রেখে সংসারের কাজগুলো কিন্তু করে নিই। তো এই বিষয়গুলো অনেক সময় হাজব্যান্ডরা বুঝতে চায় না। আমরা নারীরা ঘরে থাকলে কি হবে, আমাদেরও কিন্তু অনেক অনেক কষ্ট। তারা মনে করে তারা বাইরে থাকে, অনেক পরিশ্রম করে, তাদের বেশি কষ্ট। আমরা শুধু ঘরে থাকি আর খাই আর ঘুমাই, কিন্তু এটা একেবারে ভুল কথা। আমাদের মনে হয় তাদের থেকে আরও বেশি পরিশ্রম হয়, কারণ সকাল দুপুর এবং রাত মানে 24টা ঘন্টা আছে, মানে সার্ভিস দেওয়া, রান্না বান্না থেকে কোনো মুক্তি নাই। তো রান্নার পর আবার যে থালাবাটি এগুলো বের হয়, এগুলো তো নিজেই করতে হয়, তাই না? কাজের মানুষ তো ভাই আপনার কিছুক্ষণ কাজ করে চলে যাবে, আর পুরো যে বাসার যে কাজগুলো সেগুলো তো নিজেরাই করতে হয়, তাই না? তো যে হাজব্যান্ডরা বুঝেন তারা তো বুঝেনি, স্ত্রীদেরকে সাপোর্ট করে বা অন্য হিসাব। আর অনেকে বুঝে না, হ্যাঁ, বুঝেও না বোঝার ভান করে, তাদের হিসাবও আলাদা। আমার মতে যে ইসলাম অনুযায়ী যেহেতু আপনি মুসলিম, আপনাকে যেটা করতে বলছে সেটাই করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কিন্তু ওনার বিবিদেরকে হেল্প করছে। তো এতে করে কি আপনার সম্মান কমবে না বাড়বে? অবশ্যই আপনার সম্মান বাড়বে। তো যারা বুঝে তারা কিন্তু অবশ্যই তার স্ত্রীকে হেল্প করে। তো স্ত্রীকে হেল্প করলে আপনার আল্লাহ যেমন খুশি হবে, আপনার সংসারেও আল্লাহ তাআলা বরকত বৃদ্ধি করে দিবে। তো যাই হোক, অনেক কথাই বললাম, তো অনেক কাজও করেছি, মশলা ব্লেন্ড করে রাখলাম, তারপর হচ্ছে নাস্তা তো করতে হয়, সকালের নাস্তায় ওস্ট নিলাম, তারপর হচ্ছে এটা হচ্ছে গ্রিন টি নিলাম। আর আমি তো এখন ডায়েট করি, তাই না? তো ভাতটা আমি একেবারে হচ্ছে ছেড়ে দিয়েছি, মানে আমি শুধু ধরেন মানে ইচ্ছা করলে খাই আর কি, অনেক সময় বেশি ক্ষুধা লাগলে বা 3 দিন পর পর খাই। আর বেশিরভাগই আমি সকালবেলা ওটস খাই, সাবুদানার খিচুড়ি খাই, তারপর ভেজিটেবল খাই, আর মাছ মাংস এগুলো সবসময় খাই, বাদাম খাই। আলহামদুলিল্লাহ আমার ওয়েট অনেকটাই লস হয়েছে। আপনারা যারা ওয়েট লস করতে চাচ্ছেন তারা চাইলে আমার ভিডিওগুলো দেখতে পারেন, অবশ্যই অবশ্যই কাজে আসবে। আসলে শরীর যদি বেশি পরিমাণে বাড়ে তাহলে এটা অনেক প্রবলেম, অনেক ধরনের রোগ দেখা দেয়। তো মোটা শরীর মানে ফ্যাট হওয়াটা কোনো মতেই ভালো না। শরীরের যে অংশটা ফ্যাট সেটা অবশ্যই অবশ্যই এটা হচ্ছে রোগের লক্ষণ। তো আমরা যতটুকু পারি ফ্যাট আমরা হচ্ছে রাখবো না। তো যাই হোক, বৈশাখী উপলক্ষে আমার হচ্ছে সিম্পল রান্নাবান্না করেছি, এবার বেশি কিছু করি নাই, কারণ মন ভালো থাকলে সব কিছু করতে মন চায়, তাই না? সেই জন্য করা হয় না, যা ছিল তাই দিয়ে আমি সারিয়ে নিয়েছি। আমি আসলে এরকমই, অনেকে অনেক বিলাসিতা দেখায়, অনেক হচ্ছে মানে অপচয় করে। তো আসলে এটা ঠিক না, হ্যাঁ, আমাদের ধর্মে এটা নাই যে আপনাকে এগুলো করতে হবে। আপনার বাসায় যা আছে তাই দিয়ে বৈশাখী না, আপনার হচ্ছে যেহেতু গরমকালে প্রথম পান্তা ভাত আমরা সবাই লাইক করি, এটা খাওয়া যায়। তবে যে ঢাক ঢোল পিটিয়ে এটা সেটা এটা করতে হবে, সেটা কিন্তু ঠিক না। তো আমি এরকমই করি। তো আমার মানে আমি হচ্ছে ওই লোক দেখানোর মতো না, হ্যাঁ, যা আছে তাই দিয়ে করব। হয়তো বা কারো কাছে ভালো লাগবে, কারো কাছে ভালো লাগবে না। তো যাই হোক, অনেক কথা বলেছি, তো আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন অবশ্যই। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি হচ্ছে বাটা মাছ রান্না করেছিলাম হচ্ছে বাদাম বাটা দিয়ে, স্পেশাল একটা মশলা দিয়ে করেছিলাম, এত মজা হয়েছিল কি বলবো। তো আর হচ্ছে ভর্তা করব। তো যাই হোক, ভর্তা তো প্রায় সময় থাকে, আর আমি ভর্তা খেতে অনেক পছন্দ করি। অনেকে হয়তো মনে করবেন যে বৈশাখ উপলক্ষে করছে, সেটা না, আসলে ভর্তা সবসময় থাকে আমার বাসায়। শুটকির ভর্তা করে আমি ফ্রিজের মধ্যে রেখে দিই, আমার মেয়েও লাইক করে। আর 2 দিন পর পরই যে কোনো ভর্তা, আমার আব্বুকেও দেখতাম উনি ভর্তা অনেক পছন্দ করতো, আম্মুও পছন্দ করে, তো আমার কাছেও ভালো লাগে। আমি যখন সুযোগ পাই তখনই ভর্তা বানিয়ে ফেলি। তো এই তো আমার কিন্তু আলহামদুলিল্লাহ রান্নাবান্না সব কিছুই হয়ে গেছে, আর আমি টেবিলে সুন্দর করে একটু সাজিয়ে দিলাম। আর হচ্ছে আমার জন্য আজকে একটু লাল চালের ভাত নিয়েছি, আর এই তো এখানে হচ্ছে শুটকি দিয়ে বরবটির ভর্তা, তারপর ভেন্ডির ভর্তা, আলুর ভর্তা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ
বৈশাখী উপলক্ষে এই ছিল আমাদের আয়োজন। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তো আপনি চাইলে আপনার মূল্যবান কমেন্টে একটু করতে পারেন। আজ অনেকেই ভিডিও দেখেন, দুঃখের বিষয়ে আপনারা লাইকও দেন না, শেয়ারও দেন না। প্লিজ এত কষ্ট করে ভিডিও তৈরি করে দিই রাখি, সরি, অবশ্যই একটা একটা লাইক করে দিবেন আপনারা। সবার জন্য মন থেকে দোয়া থাকলো, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিও দেখতে দেখতে ভালো লাগবে, হয়তো প্রথম দেখলে ভালো লাগবে না, তবে যখন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই ভালো লাগবে। আর আপনারা একটু টেনে টেনে দেখবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন প্লিজ। নতুন কেউ যদি ভিডিও দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট করবেন, আমি সময় করে আপনার পরিবারে চলে যাব। এই তো দেখেন কি সুন্দর করে আমি আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি, আর একটু আমের আচারও নিয়েছি। তো এটা হচ্ছে আমার দুপুরের হচ্ছে লাঞ্চ, রেডি করে নিয়েছি আমার খাবারটা। কথায় কথায় আমি কিন্তু ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প কথা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে রাখছি। এটা ছিল বিকালবেলা, তো না রোজা রেখেছিলাম, ইফতারের আয়োজন। তো যাই হোক, মাশাল্লাহ আমি হচ্ছে একটু প্রতিবেশীদেরকেও দিয়েছিলাম।